পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে পি আপডেট। আজ আমি হিন্দু, তুমি হিন্দু, রাম হিন্দু, যদু হিন্দু, আরও লক্ষ লক্ষ হিন্দু আছে। এই লক্ষ লক্ষ হিন্দুমাত্রেরই যাহাতে মঙ্গল, তাহাতেই আমার মঙ্গল। যাহাতে তাহাদের মঙ্গল নাই, আমারও তাহাতে মঙ্গল নাই। অতএব সকল হিন্দুর যাহাতে মঙ্গল হয়, তাহাই আমার কর্তব্য। যাহাতে কোন হিন্দুর অমঙ্গল হয়, তাহা আমার অকর্তব্য। যেমন আমার এইরূপ কর্তব্য আর এইরূপ অকর্তব্য, তোমারও তদ্রূপ, রামেরও তদ্রূপ, যদুরও তদ্রূপ, সকল হিন্দুরই তদ্রূপ। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন সাহিত্য সম্রাট, সাহিত্যকার, লেখক, কবি এবং ইংরেজ আমলের প্রথম বাঙালি ম্যাজিস্ট্রেট। ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধের বিকাশে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ ও তার বন্দেমাতরম গানটির অবদান অপরিসীম। অধ্যাপক হীরেন্দ্রনাথ দত্ত তাকে ভারতীয় জাতীয়তাবাদের প্রকৃত জনক বলে অভিহিত করেছেন, দ্য রিয়েল ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। 1896 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর বন্দেমাতরম গানটি গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেছিলেন। যুব সম্প্রদায়কে দেশপ্রেম ও সংগ্রামী জাতীয়তাবাদের আদর্শে উদ্বুদ্ধ করার জন্য আনন্দমুখর সাহিত্য পত্রিকা ও পরিষদ সুন্দরভাবে পরিচালিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি স্মারক সম্মান 2024 এবং গুণীজন শারদ সম্মান 2024 কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট হলে অনুষ্ঠান আয়োজিত করলেন। এটি আনন্দমুখর সাহিত্য পত্রিকা ও পরিষদের বার্ষিক বাঙালি সাহিত্যিক বন্দেমাতরমের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুষ্ঠান। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেশাত্মবোধক উপন্যাস আনন্দমঠ এর মতোই আনন্দিত আনন্দমুখর সাহিত্য পত্রিকা ও পরিষদের উপস্থিত অতিথি, লেখক ও শ্রোতাদের, দর্শকদের মনে জয় লাভ করে। কবি কবিতা, গানের আবৃত্তি মাধ্যমে সামাজিক, আর্থিক প্রতিবাদ, প্রশংসা এবং পারিবারিক চরিত্র ব্যাখ্যা করে দর্শকদের মন্ত্রমুগ্ধ করেন। দেশের এবং রাজ্যের হাইলাইট নিউজ নিয়ে প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে আরজি কর কাণ্ডের প্রেক্ষাপটে উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর স্লোগানে। এই অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সাহিত্যক পার্থসারথী গায়েন, উদ্বোধনী সঙ্গীত পরিবেশন শিল্পী জয়া দাস। সভাপতিত্ব করেন সমাজসেবী এবং কবি কল্যাণ সরকার। প্রধান অতিথি হিসেবে সভাপতি আনন্দ মুখর সাহিত্য পত্রিকা ও পরিষদ সাহিত্যিক সুকুমার ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবাশিস মল্লিক চৌধুরী, কীর্তন শিল্পী সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী চন্দন সাইকিয়া আসাম এবং সম্মানীয় অতিথি মহারাজ প্রণবানন্দ তীর্থনাথ। অনুষ্ঠানে আকারগত দিলেন অশোক কুমার চক্রবর্তী ও অলোক দাস। কবিতা পাঠ, আবৃত্তি ও গানের জন্য উপস্থিত ছিলেন অসংখ্য কবি এবং শিল্পী। কবি অলোক কুমার ঘোষ, কবি শ্রীমন্ত সরকার, শিল্পী সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল, কবি অমর কুমার দাস, কবি মৃত্যুঞ্জয় ঘোষ এনার বই প্রকাশ কাব্যতলী দিব্যাজ্ঞান প্রকাশনী প্রকাশক মাধ্যমে, কবি সেজুতি গাসামী, কবি তরুণ কান্তি মণ্ডল, কবি শিবশঙ্কর বক্সী, কবি ও সাহিত্যিক স্বপনা কলিতা, কবি শ্রীমন্ত বিশ্বাস, কবি লক্ষ্মণ কুন্টু, কবি তাপস সরকার, কবি প্রিয়াঙ্কা ঘোষ, শিল্পী অনিল বরণ ঘোষ, কবি অমর কুমার দাস, কবি সিরাজুল ইসলাম ঢালি, কবি রেণু দাস, কবি সুপর্ণা পাল বণি, কবি অনিশ ঘোষ, কবি সুচিত চক্রবর্তী, কবি দোলানাথ হালদার, কবি অনিরুদ্ধ পাল, কবি মীনা সাইকিয়া, কবি সর্বাণী সিংহ রায়। আনন্দমুখর সাহিত্য পত্রিকা মাসিক পত্রিকা নতুন সংস্করণ অক্টোবর মাসে প্রকাশিত হয়েছে, যেখানে অনেক কবি, কবিতা এবং লেখা স্থান পেয়েছে। লাগাতার বাঙালি এবং বাংলা ভাষায় প্রচার প্রসার ও আন্দোলন করছেন আনন্দ মুখর সাহিত্য পত্রিকা ও পরিষদ প্রতিষ্ঠাতা ও আনন্দ মুখর সাহিত্য পত্রিকা সম্পাদিকা শ্রীমতী সুপর্ণা রায়। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কবি তরুণকান্তি মণ্ডল আসলে এখানে যিনি আনন্দমুখর সাহিত্য পত্রিকার কর্ণধার আছেন সুপর্ণা রায়, তো ওনার এসে আমি এসেছিলাম অনুষ্ঠানে। বিশেষ করে উনি বললেন যে আজকে যেহেতু আমাদের শারদ সম্মানের একটা আয়োজন করবেন, সেই সাথে আমাদের শ্রদ্ধেয় কবি অরুণ কুমার চক্রবর্তী উনি গত হয়েছেন কয়েকদিন আগে, ওনার একটা স্মৃতিচারণ আমরা করবো। সেহেতু আমরা সবাই আজকে আয়োজিত এখানে উপস্থিত হয়েছি। এবং আনন্দমুখর সাহিত্য পত্রিকা এটা অনেকদিন ধরে আমি জানি। সুকন্যা যিনি অত্যন্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটা প্রতিবারই করেন সম্মান। তো আজকে বিশেষ করে আমাদের উনি বললেন যে শ্রদ্ধেয় কবি অরুণ চক্রবর্তী উনি গত হয়েছেন, তো ওনার একটা সম্মানে আমরা একটা অনুষ্ঠানটা খুব সুন্দর করবো। তো সেই হিসেবে ভালো লাগছে। অবশ্যই বাংলাদেশে এখন যে ঘটে চলেছে সেটা খুবই দুর্বিষহ একটা ব্যাপার।
যে আমরা পাশাপাশি দুটো দেশ থাকতাম, ভারত বাংলাদেশ। আমাদের বাংলাদেশে অনেক কবি সাহিত্যিকরা আমাদের এখানে আসেন, আমরাও সেখানে যাই। যেমন আমারও 6ই ডিসেম্বর বাংলাদেশের প্রোগ্রাম ছিল, এটা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য আমার যাওয়া হলো না। সেই বাংলাদেশের প্রোগ্রামরা কবি সাহিত্যিকরা এসে দীর্ঘতে আমাদের অনুষ্ঠান করছেন 7-8 ডিসেম্বর। তো সেখানে আমি যেতে পারবো না, বিশেষ কারণবশত আমার দিল্লিতে একটা অনুষ্ঠান আছে। তো এই যে একটা মৈত্রী আমাদের মধ্যে ছিল, সেটা কিছু মানে সেটাকে নষ্ট করার দিকে তৈরি হয়েছে, সেটা খুবই খারাপ। আমাদের বিশেষ করে কবিদের কোনো দেশ হয় না, কবিদের কোনো কাঁটা তার হয় না। আমরা সেই কাঁটা তারের বেলায় যেন আজ আবদ্ধ হয়ে আটকে গেছি, সেটা আমাদের কাছে প্রেরণাদায়ক। দেখুন, এর আগে আমি অনেক অনুষ্ঠানে, এই 2024 সালে অনেকগুলো অনুষ্ঠানে গিয়েছি, প্রত্যেকটা অনুষ্ঠানেই ভালো লেগেছে। কিন্তু আমার মনে হলো যে এই বছরের লাস্ট 2024 শারদ সম্মান অনুষ্ঠান আমার জন্য অনুষ্ঠিত হলো এই আনন্দভোগ সাহিত্য পত্রিকা ও পরিষদে। তো এখানে এসে খুব ভালো লাগলো যে সুন্দরভাবে উনি আয়োজন করেছেন, যেভাবে উনি আপ্যায়ন করেছেন প্রত্যেকটা। ওনারা যারা এসেছেন প্রত্যেকেই গুণী মানুষ, অতীব গুণী মানুষ। ওনারা মানে কী বলবো, ওদের সঙ্গে অনেক অনুষ্ঠানে দেখা সাক্ষাৎ হয়। এবং নেক্সট বইমেলা আসছে আমাদের, সেই বইমেলায় প্রত্যেককেই আমাদের দেখতে পাবেন। মানে এই বইমেলায় আমার একটা বই প্রকাশিত হতে চলেছে। তো খুবই ভালো লাগছে যে আজকে এসে ওনার সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, সবার মধ্যে একটা আলিঙ্গন সৃষ্টি হয়েছে। এটা আমরা খুবই আনন্দিত উপভোগ করলাম, আজকে আনন্দ লাগছে। একটা প্রেরণা খারাপ লাগছে যে আমাদের শ্রদ্ধেয় কবি যিনি রয়েছেন শ্রদ্ধেয় অরুণ কুমার চক্রবর্তী, ওনার সঙ্গে আমার একটা অনুষ্ঠানে আলাপ হয়েছিল। উনি অনুষ্ঠানে মানে কি বলবো, দেখা হলে একটা পকেট থেকে ব্যালেন্স বের করে দিন, কিছু কথোপকথনের ব্যাপার, মানে সেই মিস করছে না। অবশ্যই মিস করছে। খুব মানে কি যে প্রশাসন সূর্য তাপে ঝলসে যাওয়া আর জানে না তারা। চলো একসাথে কাজ করাই উঠি, শুনে আসে আমাদের বিচার বিভাগ। সময়ের নদী রক্ত বেঁচে পড়ে সবেদের ভেজাল। এই সমাজে প্রশ্ন জীবনের রোগ ছিল, রঙিন সাজে ইচ্ছে ছিল, সেবা ভাবের প্রদর্শন স্বভাব ছিল। কালো ভূমিতে জন্ম নিল চিরন্তন জাস্টিস করার জীবন। বিশিষ্ট সমাজসেবী শ্রী রবীন্দ্র সমাজসেবী আজকের বিশেষ অতিথি হিসেবে আমাদের এখানে উপস্থিত থাকার কথা ছিল। বিশেষ কারণবশত তিনি আজ অনুপস্থিত, তার সম্মাননা ঘোষিত, যার হাতে আমাদের প্রধান সরকার আজকের অনুষ্ঠানের সভাপতি সুবর্ণা রায় আছেন, কবি শিক্ষক কর্মসূচি আছেন
অসংখ্য ভবিষ্যতে তার উপস্থিতি আনন্দমুখরকে আরো উজ্জ্বল করে তুলবে, প্রাণোৎসর্গ